পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল। বাবা আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে, ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু এত কঠিন, আমি আপনাদেরকে শোনাবো। মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো, ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা জন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না।
পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে বাপ। একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না বাবা। আমি বলবাব গো এমন কোন নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলিজার মা, ও বেটা নামাজ নদীন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000। ইনশাল্লাহ হবে না? এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা কি না ভুট্টু আপনার না? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন, আরো 2 করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না, চাতার গাফার তুমি অগোপা গোবারি মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, থামিয়ে দিবেন 1 বছরে, এক বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দিবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা অক্ষম মানুষ, এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ, উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি এখন দিয়ে দেবেন মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা কবর হালতে, উদ্ধারি নিনু তুমি দানের বদলে, ইয়ারো তুমি করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 হাতে দেন।
এই দেখেন তিনি নগদই 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ, ইয়া আল্লাহ তুমি কবুল করে না। যারা বলি না এই তুমি, এই দেখেন শুনেলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে গড়ে না গো, নদীর ভাঙনে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু ওদিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যান হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো? কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বর। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রবি যারা বান্দি বাবনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। নারে তুমি সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল, আরো দোয়া করি তাহার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকানের মানুষ জমিদাতা উনি 13 কাঠা জমি দিলেন, আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন, আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন জি। এই দেখেন আল্লাহ রফিনার বান্দা মুরব্বী গো ছিল, 13 কাঠা জায়গা আর 900 টাকা দিল, আরো দুবু করে যাবি মুরব্বীর কারণ। আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে। আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো, হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বুঝে পাঁচ ধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম ওখানে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে না আল্লাহ জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2
নম্বরের একজন দরদি সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? হিল্লাল বাপের জন্য 1000 টাকা। আল্লাহ রবে যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান, 10,000 টাকার দাতা, 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাইবা শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নোরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ, মিলন সিং ছেলের নামে 1000 টাকা, শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি, নাজির শেখ 1000, জামিরুল ইসলাম পারগনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে কোন দিকে। কত? আপনি আর 2000 দিয়ে 5000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা জি হ্যাঁ। এই দেখেন আমার মা জননী মাগো, আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দি হাজার রাগ ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ জোতকানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি দানের হালতে। হ্যাঁ, এই জোতকানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই।
2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব এত বড় মজলিস, আর এই জোতকানার মাটিতে এমন কোন জমিওয়ালা, জমি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ? বলুন আপনি মাশাল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাপুজুর সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল 10,000 টাকা, দেখো মৌলানা দানিল। আরো দোয়া করি আমি মৌলানা কারণ আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। হেনা তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো আমি আপনাদের কাছে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। কি গো আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো মনে হচ্ছে হসপিটাল ডমকুল দিকে এসে বসেছিলাম নাকি? যারা বলি না রে তাকবীর। আল্লাহ রফিজান মানে মুরসালিম গছিল এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল। আরো তুমি করি আমি করি গরবানা ক্ষম করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুরসালিমের জন্য কি মা দোয়া করি দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। এই আরো তুমি করি আমি তাহারও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে। লিখেলেন 10 কেজি রাই বলেন